হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দিনটা ছিল রবিবার। মেয়েকে আমি সকাল সকাল স্নান করে দিয়েছিলাম আর ও এখানে ওর খেলনাগুলো বিছিয়ে নিয়ে খেলছিল। আসলে খেলার কোনো সঙ্গী সাথী নেই কি না, তাই সারাদিন ঘরে একা একাই খেলতে থাকে। তাড়াতাড়ি গোছাও, তাহলে আমি টেন্ট হাউসটা বানিয়ে দেবো। তো আমি ওকে বলে বলে দিচ্ছিলাম আর ও ওর টেন্ট হাউসটা বানাচ্ছিল। ওর জন্মদিনের সময় ওর ছোট ছোট মাসিরা ওকে টাকা দিয়েছিল, সেই টাকা দিয়েই এই টেন্ট হাউসটা কিনেছিলাম। আমাদের সময় তো আমরা বেশিরভাগ সময় বাইরেই খেলে কাটিয়েছি, কিন্তু এখনকার বাচ্চাদের সেটা সম্ভব হয়ে ওঠে না। ফাইনালি তোমার ঘর রেডি হয়ে গেছে, তাই না? তুমি খেলো তাহলে। হ্যাঁ, তো দেখো, আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর যা যা লাগে মশলা, পেঁয়াজ রসুন আদা সব কিছু কেটে ধুয়ে আমি গুছিয়ে দিয়েছিলাম। আর বরমশাই বলেছিল যে সেই রান্না করবে। এখানে আমি সব কিছু রেডি করে দিয়েছি। আরে বাপ, কত দূর থেকে রান্না করছো তুমি? কি দিলে এর মধ্যে? চিনি দিলে। প্রথমে তেলের মধ্যে একটুখানি চিনি হালকা করে পুড়িয়ে নিয়ে তারপরে জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন যা যা ছিল সব গোটা গোটাই দিয়ে দিয়েছিল। মাংস করতে গিয়ে আমার ওভেনের কি অবস্থা? ওভেনের জন্য ওভেন এটা মাংস রান্না করছে আর ওভেনের এই অবস্থা। এই যে তুমি কি খাচ্ছ? বাবা, আমি চিকেন খাচ্ছি। বাবা রান্না করেছে, কিন্তু এতটাই ঝাল হয়েছে আমার ঠোঁট মুখ পুরো জ্বলে যাচ্ছে। যেহেতু এখানে অনেক লঙ্কা ছিঁড়ে দিয়েছে বাবা। কেমন লাগছে বাবা? ভালো লাগছে। ঝাল হয়েছে? হ্যাঁ, কেমন ঝাল হয়েছে? অনেক ঝাল। মাংসটা খেতে খুবই টেস্টি হয়েছিল আর অসম্ভব ঝালও হয়েছিল। যাই হোক, আমি একটু ঝাল কম খাই। এই গরমের মধ্যে দাঁড়িয়ে যে আমাদের জন্য কষ্ট করে মাংস রান্না করেছে, এটাই অনেক।